আপনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতেছেন? জি জি জি। আমি তো এটা দেখছি আপনি ফেসবুকে। নির্বাচনের সময় তাসনিম জারাকে যারা অনুদান দিয়েছিলেন তাদের কেউ যদি সেই অর্থ ফেরত চান তবে তা দেয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করেন। ঢাকা ৯ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া। আর সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা এই আসনে ফলাফলের দিক থেকে তৃতীয় হয়েছেন। শুরুতে ঢাকা ৯ আসনে নির্বাচন করার জন্য এনসিপির পক্ষ থেকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে প্রার্থী মনোনীত করা হয়েছিল। কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করার প্রেক্ষিতে এনসিপি থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র নির্বাচন করেন। তাসনিম জারা নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য লক্ষ্যমাত্রা ৪৭ লাখ টাকা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে মাত্র ২৯ ঘন্টাতেই উঠে যায়। সে সময় তাসনিম বলেছিলেন, এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। মঙ্গলবার রাত 10টা 35 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে তাসনিম জারা লিখেছেন, আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান তারা দয়া করে নিঃসংকোচে এই ফর্মটি পূরণ করুন। যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন তারা ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করুন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অর্থ ফেরত দেওয়া হবে। বিকাশে অনুদান দিয়ে থাকলে এই ফর্মটি পূরণ করুন। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 10 মার্চ 2026। আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। জেআইজনি এফবিএন নিউজ ডেস্ক।